বঙ্গোপসাগরের কোল ঘেঁষে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মোংলা বন্দর। আর এই বন্দরকে কেন্দ্র করেই এখন আবর্তিত হচ্ছে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি। সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে মোংলা বন্দর এবং তিস্তা নদী কেন্দ্রিক চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের পর তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলোতে। দিল্লির নীতি নির্ধারকদের কপালে স্পষ্ট চিন্তার ভাঁজ। চুক্তি স্বাক্ষরের দিনই ভারতের প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিয়া টুডে তাদের শিরোনামে প্রশ্ন তোলে, ভারতের হাতছাড়া হয়ে চীনের কাছে গেল গুরুত্বপূর্ণ বন্দর প্রকল্প, দিল্লির কি চিন্তিত হওয়া উচিত? প্রতিবেদনে দাবি করা হয়, ঢাকা ও দিল্লির মধ্যকার সাম্প্রতিক সম্পর্কের টানাপোড়েনের সুযোগে তৈরি হওয়া শূন্যস্থানে নিজেদের অবস্থান শক্ত করেছে বেইজিং। মোংলা বন্দরের পাশে একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে চীনের রাষ্ট্র মালিকানাধীন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ, অথচ এই জমিটি মূলত বরাদ্দ ছিল ভারতের জন্য। দিল্লির উদ্বেগ মূলত দ্বিমুখী। প্রথমত, হাতের নাগাল থেকে হাতছাড়া হলো গুরুত্বপূর্ণ প্রকল্প। দ্বিতীয়ত, এটি বঙ্গোপসাগর এবং সামগ্রিকভাবে ভারত মহাসাগরে চীনের বৃহৎ উপস্থিতির পথ সুগম করছে। পাকিস্তানের গোয়াদর থেকে শুরু করে পূর্ব আফ্রিকার জিবুতি পর্যন্ত ভারত মহাসাগরের অন্তত ১৭টি বন্দর প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে চীন। বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল আমদানিকারক হিসেবে নিজেদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেই বেইজিংয়ের এই মেরিটাইম সিল্ক রোড নীতি। আর এখানেই মোংলার মতো বন্দরগুলো চীনের কাছে ট্রাম্প কার্ড। তবে বাংলাদেশের অবস্থান স্পষ্ট। প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানান, মোংলা বন্দরের আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্প দ্রুত বাস্তবায়নে দুই দেশ একমত হয়েছে। একই সঙ্গে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা দ্রুত শেষ করতেও সহযোগিতা করবে চীন। নদী খনন, বন্যা নিয়ন্ত্রণ ও পানি সংরক্ষণে আসবে চীনা প্রযুক্তি। তিস্তা নিয়ে এই সমঝোতা ভারতের জন্য আরও বড় অস্বস্তির কারণ। ভারতীয় দৈনিক দ্য হিন্দু লিখেছে, তিস্তা প্রকল্পের কেন্দ্রস্থল নীলফামারী ও রংপুর অঞ্চলটি ভারতের জলপাইগুড়ি এবং উত্তর পূর্ব রাজ্যগুলোকে যুক্ত করা অত্যন্ত সংবেদনশীল। চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরের খুব কাছে। এই সীমান্তে চীনা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পাওয়ার চায়নার প্রকৌশলী ও পেশাজীবীদের উপস্থিতি দিল্লির জন্য তীব্র নিরাপত্তা উদ্বেগ তৈরি করবে। যদিও এই ভূরাজনৈতিক টানাপোড়েন নিয়ে বেইজিংয়ের বার্তা ভিন্ন। চীনের রাষ্ট্রীয় মুখপত্র গ্লোবাল টাইমস এক সম্পাদকীয়তে জানিয়েছে, বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে চীনের সম্পর্কের উন্নয়ন কোনো তৃতীয় পক্ষের বিরুদ্ধে পরিচালিত নয়। এটি বেইজিংয়ের সুসংগত ও ধারাবাহিক নীতি। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।